নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। রূপসী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের অনেক হিমসাগর আম এনেছে, তাই আমি ভাবলাম হিমসাগর আম দিয়ে আমি কেক বানাবো। একদম তেল ছাড়া কিভাবে বানাবো সেটা আপনারা অবশ্যই দেখতে থাকুন। কি কি আমি দেই এখানে আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনারা অবশ্যই দেখুন। এই যে বন্ধুরা, আমি এই বাটি দিয়ে মেপে মিক্সারের বাটিতে দিয়ে একটু ঘুরিয়ে নিব। 1.5 বাটির থেকে একটু কম দিব সুজি। এই যে 1.5 বাটির থেকে আমি একটু কম দিয়েছি। সুজিটা একটু মিক্সারে ঘুরিয়ে নিব। বন্ধুরা, আমি 1.5 বাটি সুজিকে মিক্সারে ঘুরিয়ে নিয়েছি। এখন আমি এই বাটির হাফ বাটির একটু বেশি চিনি দিয়ে দিব, কারণ আমগুলোও মিষ্টি আছে। যে যেরকম পরিমাণে মিষ্টি খাবেন সেইভাবে দিয়ে নেবেন। আমি এই বাটির হাফ বাটির বেশি চিনি দিয়েছি, তাই আমি এখন একটু দিয়ে নেব। এই জামগুলো এখন আমি একটু মিক্সারে ঘুরিয়ে নিব। বন্ধুরা দেখুন, আমি আমটা এইভাবে পিষে নিয়েছি। এখন আমি একটু একটু করে দিয়ে সুজিতে মিলিয়ে নিব। 2টো আম নিয়েছি আমি, দেখি কতটা। এই যে ভালো করে মিশিয়ে নিব। বন্ধুরা, আমটা ভালো করে সুজির সঙ্গে আমি মিলিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব চিনি। চিনিটাও ভালো করে মিলিয়ে নিব। এখন আমি একটু সামান্য লবণ দিয়ে দিব, একটু করে লবণ দিয়ে দিব। এই যে বন্ধুরা দেখুন, আমার সব কিছু মিলানো হয়ে গেছে। চিনি, লবণ, আম দিয়ে মিলিয়ে আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তারপরে আমি খুলে আপনাদেরকে দেখাবো। এই যে আমি আমের কেক বসানোর জন্য এই বাটির মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি, আর একটু আমি আটা দিয়ে নিব। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজকে কেকটা বানাবো, একদম তেল ছাড়া। আর আপনারা দেখবেন তেল ছাড়া এইভাবে কেক করব আমি কিভাবে করি সেটা আপনারা অবশ্যই দেখতে থাকুন। আমি আটা দিয়ে আর তেল দিয়ে বাটির গায়ে লাগিয়ে নিলাম। আমি রেডি করে নিচ্ছি। বন্ধুরা, আমি কেকটা বসানোর জন্য আমি এখানে প্রেসার কুকারটা বসিয়ে নিয়েছি, প্রি হিট করে নিচ্ছি। আর যারা কড়াইতে বসাতে যাবেন লবণ দিয়ে একটা কোনো স্ট্যান্ড দিয়ে, আমার এখানে এই স্ট্যান্ড বসে না, তাই আমি গ্যাসেরই একটা ইসে বসাই দিয়েছি বাটি। এইভাবে আমি প্রি হিট করে নিব 5 মিনিট, তারপরে কেকটা। যে এখন আমি ব্যাটারটা 10 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়ে গেছে, ঘন হয়ে গেছে। আমি একদমই জল দিইনি, একদম আম দিয়ে হয়ে গেছে। এখানে আমি বেকিং সোডা, বেকিং পাউডার কোনোটাই ব্যবহার করব না, তাই আমি ইনো দিয়ে নিব। ইনো দিয়ে আমি 2 মিনিটে ঘুরিয়ে নিয়ে আমি কেকটা বসিয়ে দেব। এইভাবে ইনোটাকে ভালো করে মিলিয়ে নিব। এই যে আমার ইনো দিয়ে ব্যাটারটা মিলিয়ে নিয়েছি, এখন আমি বসিয়ে দিব। একদম পারফেক্ট আমার 2টো আম দিয়ে হয়ে গেছিলো। আমি আর কিচ্ছু দিই নেই, জল দুধ কিচ্ছু লাগে না, দইও লাগে না, শুধু আম দিয়েই করলাম। অবশ্যই আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কেকটা রেডি করে নিই। তেল লাগে না, এই কেকটা খাওয়া বাচ্চাদের খুবই ভালো, তেল ছাড়া। এইভাবে কেকটাকে ঝাঁকিয়ে নেবেন, তাহলে ভিতরে হাওয়াটা বেরিয়ে যাবে। এইভাবে আমি একদম রেডি হয়ে গেছে, আমি এখন বসিয়ে দিব। এই যে বন্ধুরা দেখুন, আমার কেকটা একদম বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি বসিয়ে দিব 30 মিনিটের জন্য কেকটাকে। আর আমি গ্যাসটা আমি রাখবো মিডিয়াম আঁচে। আমি 30 মিনিট বেক করে নিব। মিডিয়ামে আমি 30 মিনিট বেক করে নিব।
এই যে বন্ধুরা আমি একটু বাদাম দিয়ে কেকটাকে সাজিয়ে দিব। এখন এই যে ঢেকে দিব। বন্ধুরা আমি কেক বসিয়েছি, আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি একটু চেক করে দেখি কেকটা কেমন হলো। কেকটা একটু ছুরি দিয়ে আমি চেক করে দিচ্ছি। একটু লেগে যাচ্ছে, একটু 2 মিনিটের মতো আর একটু হয়ে নেই, তারপরে আপনাদের সামনে আমি কেকটা খুলে দেখাবো। আর 2 মিনিট হবে, আরেকটু আমি আরেকটু ঢেকে রাখছি। এই যে বন্ধুরা এখন আমি খুলে দেখবো কেকটা রেডি হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে। এই যে একদম এখন আর ছুরিতে লাগতেছে না, একদম হয়ে গেছে। এখন নামিয়ে নিব। একদম পুরো 35 মিনিটেই রেডি হয়ে গেল। আপনাদের যদি এরকম করে আমের কেক বানাতে ইচ্ছা হয়, এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমি এখন কেকটা আপনাদের সামনে ঠান্ডা হলে দেখাতে আসব। এই যে বন্ধুরা দেখুন আমের সুজি দিয়ে কেক কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন একটু ঠান্ডা হলেই আপনাদের কেটে দেখাবো। দেখুন বন্ধুরা একদম বেকিং সোডা, বেকিং পাউডার ছাড়া আমি একদম ইনো দিয়ে কত সুন্দর সুজি দিয়ে তেল ছাড়া আমের কেক বানালাম। এরকম কেক একদম বানিয়ে খেলে শরীরের পক্ষেও ভালো। তার জন্য আপনাদের সঙ্গে কেটে আমি শেয়ার করছি। সেই সুন্দর হয়েছে, দেখুন পিছনটাও কি সুন্দর জালিদার হয়েছে একদম। এগুলা বাচ্চাদের টিফিনে দিলেও খুবই ভালো, বাচ্চারা নিয়ে যেতে পারে। এই যে দেখুন বন্ধুরা একটু কেটে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার মেয়েরা তস হচ্ছে না যে কেটে দাও। আমার চাকুটাও একদম, এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমের কেক, সেই সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। এখনও যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন বানিয়ে খেয়ে কেমন লাগলো। দারুণ।